আসলে এই যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এর ফলে আমাদের কি লাভ হলো জানেন? কেউ যদি একবার দুনিয়াতে বসে আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য তার জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সে চাইলে এই 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। কেন আল্লাহ তাআলা তার জন্য 8টি দরজা খুলে দেয়? আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে আরবিতে 8টা হরফের প্রয়োজন হয়। এই 8টা হরফের সাথে আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজার সম্পৃক্ত করে দিয়েছেন। নবীজি একদিন হাদিস বর্ণনা করতেছেন যে জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম হচ্ছে বাবুস সালাত, আরেকটি দরজার নাম হচ্ছে বাবুল জিহাদ, আরেকটি দরজার নাম হচ্ছে বাবুস সাদাকা, আরেকটি দরজার নাম হচ্ছে বাবুর রিয়ান। নবীজি একদিন বলতেছেন, ইন্না মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, ইন্না মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, ইন্না মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত, ইন্না মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রিয়ান। যে কোনো নামাজি ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে জান্নাতের ওই বাবুস সালাত নামক যেই দরজাটা রয়েছে, সেই দরজাটা তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকতে থাকে। আবার কোনো রোজাদার ব্যক্তি যদি রোজার কারণে জান্নাতে প্রবেশ করে, এখন বলা হইতেছে যে কোনো কি রোজাদার ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে? শুধু কি নামাজি ব্যক্তি আর অন্যান্য আমল না করলে কি জান্নাতে যাওয়া যাবে? না, আল্লাহ তাআলা কাউকে কোনো না কোনো একটি আমলের কারণে মাফ করে দিবেন। সব আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কোনো একটা ব্যক্তি দেখা যাবে নামাজে খুব ভালো ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, তো তাকে ওই বাবুস সালাত নামক এই দরজাটা আছে, সেই দরজাটা তাকে ডাকবে। আবার যে ব্যক্তি রোজার কারণে জান্নাতি হয়েছে, তাকে ওই বাবুর রিয়ান নামক একটা দরজা রয়েছে, ওই দরজাটা তাকে ডাকবে। আর যে ব্যক্তি সৎকার কারণে দান সৎকার কারণে জান্নাতি হয়েছে, তাকে ওই বাবুস সাদাকা নামক যে দরজাটা রয়েছে, সেই দরজাটা তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, নিজের জীবনের মূল্যবান হায়াতটাকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। আসলে বলেন তো, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস একটা মানুষের জন্য কোনটা? সেটা হচ্ছে হায়াত। চিন্তা করেন তো, এই হায়াত যদি না থাকে, আপনার অনেক ধন সম্পদ আছে, কোনো কাজে আসবে না, আপনি ভোগ করতে পারবেন না। যদি হায়াত থাকে, তাহলেই আপনি সেই ধন সম্পদ ভোগ করতে পারবেন। কবি বলেন, চু আহেঙ্গে রফতান কুনাত জানে পাক, কেবর তখতে মুরদান কেবর রয়ে খাক। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, তখন যদি তুমি রাজ সিংহাসনে মরো, তখনও যে অবস্থা, যদি তুমি মাটির ঘরে মরো, তখনও তোমার সেই অবস্থাই হবে। আগে একটা সময় মাটির ঘর বানানো হতো, এখনও পাহাড়ি এলাকায় মাটি দিয়ে ঘর বানানো হয়। তো সেই মাটির ঘরে মরলে যে অবস্থা হবে, আর রাজ সিংহাসনে মরলে সেই একই অবস্থা হবে। তাকেও সেই 3.5 হাত কবরের মধ্যেই শোয়ানো হবে, সেই বাদশাকেও। আবার ওই যে ব্যক্তি মাটির ঘরে মারা গেছে, তাকেও আল্লাহ তাআলার নির্ধারিত যে 3.5 হাত ঘর রয়েছে, জমিন রয়েছে, সেখানেই তাকে শোয়ানো হবে। আসলে এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না, কেউ থাকার জন্য আসেই নাই, সকলকেই চলে যেতে হবে, হয়তো একদিন আগে বা একদিন পরে। কবি বলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना बालाखाना शान शौकत क्या हुई, वो खजाना बालाखाना शान शौकत क्या हुई। যে কত তাজওয়ালা বাদশাহ, মুকুটওয়ালা বাদশাহ তারা চলে গেল, তাদের সেই শান শৌকত, তাদের সেই বালাখানা আজ কোথায় রইল? কত রাজা বাদশাহ এই দুনিয়াতে এসেছিল। আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন 4 জনকে, এর একজনও বর্তমানে দুনিয়াতে বিদ্যমান নাই। 4 জনকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, একজনও বিদ্যমান নাই। আবার কবি আরেক শেরের মধ্যে বলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बालाखाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। যে এই পৃথিবীতে কত সুন্দরী তরুণী রমণীরা রয়েছিল, কিন্তু কেউ আজকে দুনিয়াতে নাই, সকলকে সেই মাটির ঘরে শায়িত করা হয়েছে। আর মাটি কি করেছে? তাদের সেই লাবণ্যময় সেই
সুন্দর চেহারাকে মাটি গ্রাস করে নিয়েছে। আমরা বিখ্যাত তাবিঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার প্রথম জমানায়, তার প্রথম জীবনে সে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, আর এই ব্যবসার কারণে একদিন সে রোমে গিয়েছিল। রোমে যাওয়ার পরে সে একটা জায়গায় তাঁবু ফেললো। যেখানে সে তাঁবু ফেললো, হঠাৎ একদিন দুপুরের পরে সে দেখতেছে যে একটা সমাধির পাশে, রোমানদেরকে আগে যেভাবে সমাহিত করা হইতো, এখন বর্তমানে খ্রিস্টানদেরকে যেভাবে সমাহিত করা হয়, এরকম একটি সমাধির পাশে একদল সৈনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে, তারপরে তারা ওই যে বর্তমানে আমরা গার্ড অফ অনার প্রদান করে যেভাবে, এরকম গার্ড অফ অনার প্রদান করতেছে। তারা ঘুরতেছে আর কিছু বলতেছে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেখানে যেহেতু রাজকীয় নিরাপত্তা ছিল, সেখানে যাইতে পারতেছে না আর বুঝতে পারতেছে এখানে কি হইতেছে। এরপরে দেখলো একদল বিজ্ঞ লোক, যারা ওই সময়ে সবচেয়ে বড় জ্ঞানী গুণী ছিল, তারা আসলো। তারা আইসা ওই সমাধির পাশে ঘুরতেছে আর কিছু বলতেছে। এরপরে দেখলো একদল সুন্দরী রমণীরা আসলো, তারা আইসা কবরের পাশে ঘুরতেছে আর কিছু বলতেছে। তো অনেকক্ষণ সেই দৃশ্য দেখতেছে। তো এক পর্যায়ে সে একজন রোমানকে জিজ্ঞাসা করলো যে, ভাই এখানে কি হইতেছে? এই যে এইভাবে কবরকে তওয়াফ করা হইতেছে, এর মানে কি বোঝানো হইতেছে? বলা হইতেছে, ভাই এটা এমন একজনের কবর যে ছিল আমাদের বাদশার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের এক শাহজাদা, যাকে বাদশাহ অনেক আদর করত, যে বাদশার পরেই বাদশাহ হইতো। সে কিছুদিন আগে একটা দুরবিধি রোগে মারা গেছে, আর আমরা তাকে প্রতি বৎসর এই নির্দিষ্ট একটা দিন আইসা তার কবরের পাশে সিফাহ সালাররা যে দেখলেন ঘুরতেছে, কিছু সৈনিক যে দেখলেন ঘুরতেছে, তারা বলে, হে শাহজাদা, আমরা তোমাকে ভুলি নাই। যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হতো কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাকে ছিনিয়ে আনা যাইতো, তাহলে আমরা আমাদের নিজের জীবনের সর্বস্ব বিলীন করে দিয়ে হলেও সেই রাজ্যের সাথে যুদ্ধ করে আমরা তোমাকে ফিরিয়ে আনতাম। এরপরে আরেক দল যে দেখলেন বিজ্ঞ জ্ঞানীগুণী ব্যক্তিরা ঘুরতেছে, তারা ঘুরতেছে আর বলতেছে, যদি আমাদের জ্ঞান গরিমা কাজে লাগিয়ে আমরা তোমাকে ফিরিয়ে আনতে পারতাম, তাহলে আমাদের এই জ্ঞান গরিমা দিয়ে যত কিছু করা যাইত সকল কিছু করে আমরা তোমাকে ফিরিয়ে আনতাম। আর ওই যে একদল সুন্দরী রমণী তরুণীরা ঘুরতেছে, তারা বলতেছে, যদি আমাদের এই রূপ লাবণ্যকে বিলিয়ে দিয়ে আমরা তোমাকে ফিরিয়ে আনতে পারতাম, তাহলে আমরা আমাদের রূপ লাবণ্যকে বিলীন করে দিয়ে আমরা তোমাকে ফিরিয়ে আনতাম। কিন্তু হায় আফসোস, তুমি এমন একটা জায়গায় চলে গেছো যেখান থেকে ফিরিয়ে আনা আমাদের পক্ষে কোনোদিন সম্ভব না। যখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা দেখলেন, এই ঘটনা তার অন্তরে কঠিন পরিমাণে দাগ কাটলো, আর সেই ঘটনার পর থেকে সেই আল্লাহর ইবাদতে মনোযোগ দিলেন, যার কারণে সে বিখ্যাত তাবিঈ হাসান বসরি, যার নাম আমরা সকলেই জানি। আমি যেই আলোচনার মধ্যে ছিলাম, যেই হাদিসটা আমি বলেছিলাম যে জান্নাতের একটা দরজা রয়েছে, যেই দরজা তাকে ডাকবে, শহীদদেরকে ডাকবে যারা নিজেদের জীবনের মূল্যবান হায়াতটাকে তা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। সেই দরজাটার নাম হবে বাবুল জিহাদ। যেই দরজাটা শহীদদেরকে ডাকবে, সেই দরজাটার নাম হবে বাবুল জিহাদ। এই বাবুল জিহাদ শহীদদেরকে ডাকবে। এই হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কেউ কি এমন আছে যাকে জান্নাতের 8টি দরজা একসাথে ডাকবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছে, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যাকে জান্নাতের 8টি দরজা একসাথে ডাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার উম্মতের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যাকে জান্নাতের 8টি দরজা একসাথে ডাকবে, এর মধ্যে আবু বকর তুমিও একজন। তো যদি আমরা বেশি বেশি করে দুনিয়াতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, তাহলে আল্লাহ তাআলা যে 8টি জান্নাতের দরজা রয়েছে, সবগুলা দরজা আমাদের জন্য খুলে যাবে। আর এই 8টি দরজা দিয়ে চাইলে যেই কোনো একটা দিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আস-সিলসিলাতুস সহিহা নামক একটি হাদিস গ্রন্থ রয়েছে, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি লেখা। সেই হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, আফজালু মিন ইবাদিল্লাহি ইয়াউমিল কিয়ামাতি আল হাম্মাদুন, যে
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিকটবর্তী হবে ওই ব্যক্তি সবচেয়ে বেশি, যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলে। হাদিসে বলা হয়েছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আবার নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে এমন দুইটি কালিমা রয়েছে, যেই দুটি কালিমা যদি কোনো ব্যক্তি, দুইটি কালিমার কোনো একটি কালিমা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গাটা রয়েছে, এই খালি জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সেই দুটি কালিমা হচ্ছে কি, তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এমন দুইটি কালিমা রয়েছে, যেই কালিমার দুইটি কোনো একটি যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যেই খালি জায়গাটা রয়েছে তা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সেই দুইটি কালিমা হচ্ছে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যেই খালি জায়গাটা রেখেছে, এই খালি জায়গাটা তার জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যেই খালি জায়গাটা রয়েছে, এই খালি জায়গাটা আল্লাহ তাআলা তার জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। এজন্য বন্ধুগণ, বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। এই দুইটা কালিমা যদি আমরা পাঠ করি, তাহলে কি হবে, আমরা এত পরিমাণে সওয়াবের ভাগীদার হতে পারবো যে আসমান এবং জমিনের যেই মাঝখানে যে খালি জায়গাটা রয়েছে, এই খালি জায়গাটা আল্লাহ তাআলা আমাদের জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার আলোকেই কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সেই আয়াতে কারিমার ফজিলত সম্পর্কে একটি হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিস সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা আমাদের সমাজে আয়াতুল কুরসি নামে পরিচিত। যে আয়াতে কারিমা থেকে আমি একটা অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা আমাদের সমাজে আয়াতুল কুরসি নামে পরিচিত। এই আয়াতুল কুরসি এটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতুল কুরসি কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। দলিল আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিস। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله الأعظم। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলতেছে, হে আবাল মুনজির। আবাল মুনজির এটা হচ্ছে উবাই ইবনে কাবের একটা লকব, একটা উপাধি, অর্থাৎ তার সন্তানের নাম ছিল মুনজির, যার কারণে তাকে আবুল মুনজির বলে ডাকা হইতো। হে আবুল মুনজির, তোমার কাছে সবচাইতে কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে উত্তম আয়াত কোনটি, সবচেয়ে উৎকৃষ্ট আয়াত কোনটি, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলতেছে, আবাল মুনজির আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহিল আ'যাম। হে আবাল মুনজির, তোমার কাছে কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট আয়াত কোনটি? যখন উবাই ইবনে কাব বলেন, যখন আমাকে দুইবার বলল, তখন আমি নিয়ত করলাম যে চিন্তা ভাবনা করে একটা উত্তর দিয়ে দেই। তো উবাই ইবনে কাব বলে, আমার কাছে মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি নামক যে আয়াতটা রয়েছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতটাই আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট আয়াত বলে মনে হয়। এবার আল্লাহর রাসূল উবাই ইবনে কাবকে বলতেছে, ফাওয়ারাবা ফি সদরি। উবাই ইবনে কাবের বুকের মধ্যে মৃদু আঘাত করে বলতেছে, শাবাশ শাবাশ, তুমি সঠিক উত্তর দিয়েছো। আর হে উবাই ইবনে কাব, তুমি যেহেতু সঠিক উত্তর দিয়েছো, তোমার ইলমের গভীরতা অনেক বেশি। লিয়াহলিলাকা আবাল মুনজির আল ইলম। হে উবাই ইবনে কাব, তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। পরে আল্লাহর রাসূল উবাই ইবনে কাবের জন্য দোয়া করতেছে, লিয়াহনিলাকা আবাল মুনজির আল ইলম। হে উবাই ইবনে কাব, তোমার ইলম যেন তোমার জন্য দুনিয়ার মধ্যে আনন্দের কারণ হয়। এরপরে আয়াতুল কুরসির দ্বিতীয় ফজিলত, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম কুরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উৎকৃষ্ট আয়াত হইতেছে আয়াতুল কুরসি।
সূরা বাকারার 255 নম্বর আয়াত। এর পরের হাদিস, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, অর্থাৎ আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত, এটা সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আর এই হাদিসে বলা হইতেছে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই হাদিসটি তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وسنام القرآن سورة البقرة, যে প্রত্যেক জিনিসের একটা চূড়া রয়েছে আর কুরআনুল কারীমের চূড়া হইতেছে সূরা বাকারা। কুরআনুল কারীমের চূড়া কুরআনুল কারীমের চূড়া হইতেছে সূরা বাকারা। হ্যাঁ, এই কথাও সত্য যে সূরা বাকারার মধ্যেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি আয়াত এই সূরা বাকারার মধ্যেই রাখছে। এরপরে বলতেছে ফিহা আয়াতুন, তার মধ্যে এমন একটি আয়াত রয়েছে হিয়া সাইয়্যিদাতু আইল কোরআন, যেই আয়াতটি হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। ওয়াহিয়া আয়াতুল কুরসি, আর সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরআনুল কারীমের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এরপরে আরেকটি হাদিস আমি বলবো, যেই হাদিসটি ইমাম হাইসাবি রহমতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়াইর নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, যে আয়াতুল কুরসি এমন একটি আয়াত যার একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট রয়েছে, যার একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট রয়েছে। তা তুকদ্দিসুল মালিকা আন সাকিল আরশ, আয়াতুল কুরসি আল্লাহর আরশের পাশে থাইকা সব সময় আল্লাহর প্রশংসা বর্ণনা করতে থাকে। এরপরে আমরা আলোচনা করব যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে আয়াতুল কুরসির আমল করে, কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে আয়াতুল কুরসির আমল করে, আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দান করবে। এই হাদিসের বর্ণনাকারী, এই হাদিস বর্ণনা করা হয়েছে বুলুগুল মারাম নামক কিতাবের মধ্যে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা নিয়মিত পাঠ করে, তার জন্য তো জান্নাতে যাওয়ার মধ্যে পার্থক্য হইতেছে শুধু মৃত্যুটা, অর্থাৎ সে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে প্রবেশ করতে পারবে। আয়াতুল কুরসির আরও অনেক ফজিলত রয়েছে। বুখারী শরীফের মধ্যে আয়াতুল কুরসি সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফের মধ্যে আয়াতুল কুরসি সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার রমজান মাসের জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার রমজান মাসে জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। ইতিমধ্যে আমি একবার দেখলাম আতানি আতিন, যে একজন চোর এসেছে, ফাজাআলা ইয়াহসু মিনাত তুআম, আর সেই সম্পদ থেকে সে অঞ্জলি ভরে ভরে নিতেছে, অর্থাৎ দুই হাত ভরে ভরে নিতেছে। যখন আমি এই দৃশ্য দেখলাম, ফাআখাযতুহু, আমি তাকে ধরে ফেললাম। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি অবশ্যই তোমাকে আগামীকাল আল্লাহর রাসূলের দরবারে হাজির করব। এবার ওই চোর বলতেছে, ইন্নী মুহতাজ, আমি হচ্ছে মুখাপেক্ষী, ওয়া আলাইয়া ইয়াল, এবং আমার অধীনে আমার অনেকগুলো পরিবার রয়েছে, আর এই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার। কি করব, তাদের আহার জোগাড়তে পারতেছিলাম না, এই জন্যই আমি চুরি করতে বাধ্য হয়েছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফারাহিমতুহু ফাখাল্লাইতু আনহু, যখন আমি এই কথা শুনলাম তখন আমার অন্তরের মধ্যে দয়ার উদ্গীব হলো এবং আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম। যখন আমি তাকে ছেড়ে দিলাম, এর পরের দিন সকালবেলা যখন আমি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হইলাম, আল্লাহর রাসূল আমাকে বলতেছেন, মা ফাআলা আসীরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, হে আবি হুরায়রা, গতকালকে যে চোর ধরছিল, এই চোর কোথায়, এই চোরের কি খবর? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানলেন, আপনি কিভাবে জানলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, যার কারণে আমি জানতে পেরেছি।
আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, যার কারণে আমি জানতে পেরেছি। আল্লাহ রসুল কিন্তু গায়েব জানতেন না, আল্লাহ তাআলা জানাই দিয়েছে বিদে উনি জানতে পারছেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাকাযা লিহাজাতান শাদীদাতান, সে আমার কাছে অনেক কঠিন উজর পেশ করেছে, ওয়া ইয়ালান, এবং তার পরিবারের কথা বলেছে। সে আমাকে বলেছে যে তার অনেক কঠিন প্রয়োজন রয়েছে এবং তার অধীনে অনেকগুলো পরিবার রয়েছে, এই পরিবারের ভরণ পোষণ দেওয়া তার জন্য অনেক কষ্টকর। এই জন্য সে কি করেছে, এই জন্য সে বাধ্য হয়ে চুরির এই নিকৃষ্টতম পেশায় সে নেমেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাহু কদ কাযাবা, নিশ্চয়ই সে মিথ্যা বলেছে, ইন্নাহু সায়াউদ, সে আবার আসবে। যখন আল্লাহ রসুল এরকম বললেন যে ইন্নাহু কদ কাযাবা ইন্নাহু সায়াউদ, সে নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে এবং সে আগামীকাল আবার আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফারাসাতুহু, আমি আগামীকাল অপেক্ষায় রইলাম, আমি আগামীকাল অপেক্ষায় রইলাম যে চোর কখন আসে। কেন? লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ রসুল বলেছে যে চোর আবার আসবে। এই জন্য আমি অপেক্ষায় রইলাম যে চোর আবার কখন আসে, যদি আসে তাহলে আমি তাকে ধরব। ঠিকই চোর আবার আসছে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবারও ধরছে। এবারও সে আগের মতো সে বলতেছে যে আমার অনেক প্রয়োজন রয়েছে, যার কারণে কি আমি চুরি করতে আসছি। তো এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবারও মায়া হইল এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবারও ক্ষমা করে দিলেন। ফারহিমতুহু ফাখাল্লাইতু আনহু, সে তাকে আবারও ক্ষমা করে দিলেন। যখন সে তাকে আবারও ক্ষমা করে দিলেন, এরপর ফালাম্বা আসবাহতু, যখন সকাল হইল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, হে আবা হুরায়রা, তোমার গতকালের চোরের কি খবর? সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আবারও এসেছিল, আবারও সে তার যেই প্রয়োজন রয়েছে, সে তার যে হাজত রয়েছে সেটা আমার কাছে পেশ করেছে, আর আমি তাকে আবারও ক্ষমা করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাহু কদ কাযাবা ইন্নাহু সায়াউদ, সে নিশ্চয় মিথ্যা কথা বলেছে এবং সে আবার আগামীকালও আসবে। যখন এর কথা বললেন, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনে অপেক্ষায় রইলেন যে চোর আবারও আসবে। চোর ঠিকই আবার আসলেন। যখন আবারও আসলেন তখন চোরকে ধরলেন আর বললেন যে এবার হচ্ছে তৃতীয়বার, আর তোমাকে ক্ষমা করা যাবে না, এবার হচ্ছে তৃতীয়বার, আর তোমাকে ক্ষমা করা যাবে না। এবার চোর কি বলতেছে দেখেন, চোর বলতেছেন, দানি ওয়াল্লিমুকা কালিমাত, যদি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাকে কিছু বাক্য শিখাবো, কিছু কালিমা শিখাবো, যদি তুমি এই কালিমা অনুযায়ী আমল করো, লাইয়াজালা আলাইকা মিনাল্লাহিল হাফিজ, যদি তুমি এই আয়াতগুলোর উপরে আমল করো, এই কালিমাগুলোর উপরে আমল করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সারা রাত্রর জিম্মাদার হয়ে যাবে, তোমার আর কষ্ট করে পাহারা দিতে হবে না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তাই নাকি, তুমি আমাকে কিছু বাক্য শিখাবে? ঠিক আছে, শিখাও। সে যে চোর সে কথা বলে গেছে, ঠিক আছে শিখাও। এই হাদিসের মধ্যে একটা অংশ বর্ণিত হয়েছে এরকম, ওয়াকানু আহরাসা শাইইন আলাল খায়র, ওয়াকানু আহরাসা শাইইন আলাল খায়র, যে সাহাবায়ে কেরামের মধ্যে জ্ঞানের প্রতি অনেক আগ্রহ ছিল, জ্ঞানের প্রতি এত বেশি আগ্রহ ছিল যে সে যে চোর সে এই কথাটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেছে, তাকে ক্ষমা করে দিছে, ঠিক আছে শিখাও। তখন চোর তাকে আয়াতুল কুরসিটা যে আছে এটা পুরোটা পাঠ করে শোনাইলো। যখন এই চোর পুরো আয়াতুল কুরসিটা পাঠ করে শোনাইলো আর বলল, ইদ আওয়াইতা ইলা ফিরাশি ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি তোমার বিছানায় যাবে ঘুমানোর জন্য তখন তুমি কি করবা, এই আয়াতুল কুরসিটা পাঠ করে তারপরে বিছানায় যেয়ে শুইবা, তাহলে কি হবে, সারা রাত্র তোমার জিম্মাদার একজন ফেরেশতা হয়ে যাবে আর তোমার কষ্ট করে আর পাহারা দিতে হবে না। এরপর যখন সে আল্লাহর রাসূলের দরবারে তৃতীয় দিন আবার ফিরে গেলেন, এবার বলল যে আবু হুরায়রা তোমার চোরের কি খবর? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আবারও আসছিল, আমি তাকে আবারও গ্রেফতার করছিলাম, কিন্তু এবার আমি তাকে ক্ষমা করেছি, এবার সে আমার কাছে কোনো প্রয়োজন পেশ করে নাই, এবার আমি তাকে ক্ষমা করেছি এই জন্য যে আমাকে সে কিছু কালিমা শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাই নাকি, তোমাকে কি কালিমা শিক্ষা দিলে একটু বলো তো দেখি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, চোর আমাকে বলেছে কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে নাকি আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তার জিম্মাদার হয়ে যায়। এবার আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাহু কদ সাদাকা,
সে অবশ্যই সে সত্য বলেছে, কদ কাযুব, যদিও সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী এর মানে কি? তখন বলতেছে, হে আবু হুরায়রা, তুমি কি জানো এই 3 দিন তুমি কার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে? বলে, হ্যাঁ জানি তো, একজন চোর। চোর ছাড়া আর কে হবে? বলে যে না, এটা তো চোর না, এটা হচ্ছে শয়তান। শয়তান তোমাকে এই আয়াতুল কুরসির ফজিলত শিক্ষা দিয়ে গিয়েছে। এবার চিন্তা করেন, শয়তান যদি শিখাইয়ে দিয়া যায় যে আয়াতুল কুরসির এরকম ফজিলত, আর আল্লাহর রাসূল যদি সেটাকে সত্যায়ন করে, তাহলে অবশ্যই তো আমাদেরকে এই আয়াতুল কুরসির উপরে আমল করে ঘুমানো দরকার। আমরা যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাই, তাহলে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জিম্মাদার একজন ফেরেশতা হয়ে যাবে। সহিহ হাদিস থেকে বর্ণনা করলাম। এছাড়াও যদি এই সহিহ হাদিস থেকে গবেষণা করে মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতুল কুরসির অনেক ফাজাইল বর্ণনা করেছেন, অনেক ফাজাইল বর্ণনা করেছেন। কোনো ব্যক্তি যদি সে লঞ্চ বা স্টিমার অথবা নৌকায় আরোহণ করে, দোয়ার পাশাপাশি এই আয়াতুল কুরসি পাঠ করে সেই নৌকায় ওঠে বা লঞ্চ বা স্টিমারে ওঠে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার নিজ জিম্মায় সকল ধরনের যাত্রার অনিষ্টতা থেকে তাকে হেফাজত করবে। এটা সহিহ হাদিস দ্বারা বর্ণিত না, তবে মুহাদ্দিসিনে কেরাম হাদিস গবেষণা করে, হাদিস রিসার্চ করে এই ফাজাইলটা বর্ণনা করেছেন। এছাড়াও যদি এরকম ফাজাইল আমি বর্ণনা করি, তাহলে অনেক বর্ণনা করতে পারবো। তো যাই হোক, যেহেতু আমরা বেশি আলোচনা লম্বা করব না, এবার আমরা আয়াতুল কুরসির সংক্ষিপ্ত অর্থ এবং তাফসির জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আমার আলোচনা শেষ করে দিব। তো আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসির এবং অর্থ। আয়াতুল কুরসির প্রথম কালিমা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। যদি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ থাকতো, আর কোনো মাবুদ থাকতো, কি বলেন, আমরা তো সবাই এই কথায় বিশ্বাসী যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। একথা আমরা সবাই বিশ্বাসী। এখানে যারা আমরা আছি, যদি আমরা সাথে সাথে একটু কথা বলি যে হ্যাঁ এরকম হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে কথা বলতে ভালো লাগে। আর যদি আমরা কোনো সারা শব্দ না করি, তাহলে কথা বলতে আর ভালো লাগে না। এজন্য যারা আমরা আছি, হ্যাঁ না বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বয়ানে শুরু দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কত ফাজাইল বর্ণনা করলাম, কিন্তু আফসোস একজনও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল না। তো যাই হোক, আমরা সকলেই একত্ববাদে বিশ্বাসী। এই কথা এখানে আমরা যারা আছি সকলেই আমরা এই বাক্যে বিশ্বাসী, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। এবার আল্লাহ তাআলা বলতেছেন, কেন আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই? যদি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ থাকতো, তাহলে কি হতো? আল্লাহ তাআলা ব্যতীত যদি আর কোনো ইলাহ থাকতো, তাহলে কি হতো? সেটা আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে আসমান জমিনের মধ্যে আমি ব্যতীত আর কোনো ইলাহ যদি থাকতো, তাহলে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাইত। কেন ধ্বংস হয়ে যাইত? এখন প্রশ্ন হইতেছে, আসমান জমিনের মধ্যে যদি আর কোনো ইলাহ থাকতো, তাহলে কেন আসমান জমিন ধ্বংস হয়ে যাইত? এই প্রশ্ন জাগতে পারে আমাদের অনেকের অন্তরে। এই প্রশ্নের উত্তরও আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন, ওমা কানা মাআহু মিন ইলাহিন ইদাল্লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দহুম আলা বা'দ, যে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ যদি থাকতো, তাহলে কি হতো? প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত, আর একে অপরের উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত। যে আসমানের ইলা সে আসমান নিয়ে আলাদা হয়ে যাইত, যে জমিনের ইলা সে জমিন নিয়ে আলাদা হয়ে যাইত। আসমানের ইলা বলতো আজকে বৃষ্টি হবে, আর জমিনের ইলা বলতো আজকে তো বৃষ্টির প্রয়োজন নাই। বাতাসের ইলা বলতো আজকে বাতাস দেওয়া দরকার, কিন্তু গাছের ইলা বলতো আজকে তো বাতাসের কোনো প্রয়োজন নাই, আমি বাতাস আজকে নিব না। এমনিভাবে পরস্পর যুদ্ধ বেঁধে যাইত, আর সৃষ্টি যা আছে সব ধ্বংস হয়ে যাইত। এই জন্য এই কথা যদি চিন্তা করি, আমরা একটু এই উদাহরণটা একটু চিন্তা করি, যে আমাদের পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, একটা রাষ্ট্র আমরা আরেকটা রাষ্ট্রকে মানতে পারি না। রাশিয়া যদি একটা জোট করে, আমেরিকা আরেকটা জোট করে। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন চালু করলে আমেরিকা ন্যাটো জোট চালু করে সোভিয়েত ইউনিয়ন মোকাবেলা করার জন্য। আবার রাশিয়া কি করে? ওই আমেরিকাকে মোকাবেলা করার জন্য আরও ফোন দিয়ে আটে। তো এটা দিয়ে যদি আমরা চিন্তা করি, দুইটা পরাশক্তি একটা পৃথিবীতে থাকতে পারে না, আর দুইটা ইলাহ বা তিনটা ইলাহ কিভাবে দুনিয়াতে থাকতে পারে? যদি দুইটা ইলাহ বা তিনটা ইলাহ যদি পৃথিবীতে থাকতো, তাহলে এই সৃষ্টি যা আমরা দেখতেছি, এই কিছুই তার নিজ অবস্থানে থাকতো না।
এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, এটা হচ্ছে একত্ববাদের কালিমাত, কালিমাতুত তাওহীদ, অর্থাৎ একত্ববাদের কালিমা। যদি কোনো ব্যক্তি একত্ববাদে বিশ্বাসী হতে চায় তাহলে তার ভিতরে 4টা গুণ থাকা দরকার। কোনো ব্যক্তি যদি একত্ববাদে বিশ্বাসী হতে চায় তাহলে তার ভিতরে 4টা গুণ থাকা দরকার। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমায়ে তয়বা রয়েছে বা কালিমায়ে তাওহীদ রয়েছে, যেটা আমরা বলি না কেন, এই কথার অর্থ জানা যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, এই কথায় বিশ্বাসী হওয়া। যদি কোনো ব্যক্তি এই কথায় বিশ্বাসী হয় তাহলে কি হবে, সেটা মুসলিম শরীফের 26 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি এমতো অবস্থায় মৃত্যুবরণ করে, সে এই কথায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথায় বিশ্বাসী, তাহলে কি হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করেছে, মান মাতা মুওয়াহহিদান বিল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি এমতো অবস্থায় মারা যায় যে সে একত্ববাদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, তাহলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর গুণ, যে এই কালিমায়ে তাওহীদের অর্থ জানা এবং এই অনুযায়ী এর উপরে মৃত্যুবরণ করা। কালিমায়ে তাওহীদের অর্থ জানা, একত্ববাদের যেই কালিমা রয়েছে এটার অর্থ জানা এবং এর উপরে মৃত্যুবরণ করা হচ্ছে 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। যে দুনিয়ার মধ্যে যারা বিশ্বাসী রয়েছে তারা যেন, যারা ঈমান এনেছে তারা যেন আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে, এর মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ না করে, সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু পরিমাণেও সন্দেহ না করে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা জিহাদ করে। যখন জান দ্বারা জিহাদ করা দরকার তখন জান দিয়ে জিহাদ করতে হবে, যখন মাল দ্বারা জিহাদ করা দরকার তখন মাল দিয়ে জিহাদ করতে হবে। যদি এই কাজ কেউ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। তো ওই দিকে আলোচনা যাব না, আমরা শুধু এই গুণটা আলোচনা করব। 2 নম্বর গুণ হইতেছে এই কথায় বিশ্বাসী হতে হবে ঠিক, এবং এর মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ করা যাবে না। আল্লাহ যে এক, এর মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ করা যাবে না যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ দুনিয়াতে থাকতে পারে, এই ব্যাপারে বিন্দু পরিমাণেও সন্দেহ করা যাবে না। 3 নম্বর গুণ, যে মুখে স্বীকার করা এবং অন্তরেও বিশ্বাস করা। মুখে স্বীকার করা আল্লাহ তাআলা এক এবং অন্তরেও বিশ্বাস করা। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে তোমরা মুখে যা বলো এবং তোমাদের অন্তরের মধ্যে যেন তাই থাকে। মুখে যা বলি অন্তরে আমাদের তাই থাকতে হবে। আর মুখের আর অন্তরের কথা যদি এক না হয়, মুখের কথা আর অন্তরের কথা যদি এক না হয়, তাহলে তাদেরকে বলা হয় মুনাফিক। যে আল্লাহ তাআলাকে আমরাকে ভালোবাসি, এটা মুহাব্বতের সাথে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা যে আমরা এক স্বীকার করি, এটা এখানে যেরকম স্বীকার করতেছি অস্ত্রের সামনে দাঁড়িয়ে, সেখানেও আমাদেরকে স্বীকার করতে হবে যে কি আল্লাহ তাআলা এক। এটা অন্তরে এবং জবানে উভয় স্থানে ঠিক রাখতে হবে। যদিও এর ব্যাখ্যা ফুকাহায়ে কেরাম অনেকভাবে করছে, যেহেতু এটা ফিকহের আলোচনা না শুধু তাফসীর। ফিকহের আলোচনা হইলে এই ব্যাপারে আসলে কোন অবস্থায় জবানে রাখা যাবে, কোন অবস্থায় অন্তরে রাখা যাবে, এ ব্যাপারে লম্বা আলোচনা ফিকহের কিতাবের মধ্যে রয়েছে, কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে। তো 4 নম্বর গুণ, প্রথম গুণ বলছিলাম যে আল্লাহ একত্ববাদের অর্থ জানা এবং এই অনুযায়ী এর উপরে মৃত্যুবরণ করা। 2 নম্বর আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা, এর মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ না করা, এবং মুখের কথা এবং অন্তরের কথা এক হওয়া 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ যেটা, এটা হচ্ছে বুখারী শরীফের 16 নম্বর হাদিস, সালাতুম মান কুন্না ফি, যে ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে সে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে সে ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। এবার চিন্তা করে দেখবেন এই 3টা গুণ আমাদের মাঝে আছে কিনা। যে 3টা গুণ এই মুহূর্তে আলোচনা করা হবে, এই 3টা গুণ আমাদের মাঝে আছে কিনা। যদিও শর্ত শুধু এই প্রথম গুণের মধ্যে বিদ্যমান, যে ওই যেটা প্রথমে বলেছিলাম যে 4টা শর্ত, একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য আমাদের 4টা শর্ত, 4টা গুণ আমাদের থাকতে হবে। এর মধ্যে যদি এটা প্রথমটার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তারপরেও যেহেতু হাদিসটা শুরু করা হয়েছে, যেন সম্পূর্ণ হাদিসটাই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 3টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবো। আজকে আমরা বলি ঈমানদার, কিন্তু নামাজে স্বাদ পাই না।
নামাজের স্বাদ পাই না, এই জন্য সুযোগ পাইলেই নামাজ কাজা করার চেষ্টা করি, বলি ইমানদার, কিন্তু রোজা রাখি না। কারণ রোজা রাখে মজা পাই না, রোজা রাখলে কষ্ট মনে হয়, ফজরের নামাজ পড়তে যাইতে কষ্ট মনে হয়, এশার নামাজ পড়তে যাইতে খুব কষ্ট মনে হয়, আর শীতের দিনে তো কোনো কথাই নেই। যদি এই তিনটা গুণ আমাদের মাঝে থাকতো তাহলে সাহাবায়ে কেরামের অবস্থা যেরকম হয়েছে আমাদের অবস্থাও সেরকম হইতো। তিনটা গুণ কি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং চিন্তা করে দেখবেন এই কোন গুণটা আমার মাঝে আছে, তিনটা কি পরিপূর্ণ আছে কিনা। 1 নম্বর গুণ, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা। দুনিয়াতে যা কিছু রয়েছে, ছেলে সন্তান থেকে শুরু করে পিতামাতা যা কিছু রয়েছে, সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। এবার চিন্তা করা দরকার আমরা আল্লাহ এবং তার রাসূলকে আমাদের নিজেদের চাইতে কি পরিমাণ বেশি ভালোবাসতেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? তোমার পিতামাতার চাইতেও বেশি? বলে, হ্যাঁ, আমার পিতামাতার চাইতেও বেশি। বলে, তুমি কি তোমার নিজের জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো? এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কতক্ষণ চিন্তা করার পরে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এবার আমাদের চিন্তা করা দরকার দুনিয়াতে যা কিছু রয়েছে এর চাইতে সবচেয়ে বেশি আপনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পরিমাণে ভালোবাসতে পারি কি পারি না? আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এরপরে 2 নম্বর গুণ, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে দুনিয়ার মধ্যে যদি কাউকে ভালোবাসো তাহলে একমাত্র আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবা, আর যদি কাউকে ঘৃণা করো তাহলে একমাত্র আল্লাহ তাআলার জন্যই ঘৃণা করবা। এমন যেন না হয় যে আজকে যদি আমি তাকে দাওয়াত দেই তাহলে কালকে আমার ওই স্বার্থটা হাসিল হবে, আজকে যদি আমি তার সাথে চলি, চেয়ারম্যানের সাথে চলি, মেম্বারের সাথে চলি, তাহলে কি হবে, দুনিয়াতে আমি অনেক সুবিধা ভোগ করতে পারবো। আজকে যদি আমি তাকে এই জন্য ঘৃণা করি কারণ সে আমার ভালো জমিটা নিয়ে নিছে, এরকম যেন না হয়। আমরা ভালোবাসবো আল্লাহর জন্য এবং ঘৃণাও করবো আল্লাহ তাআলার জন্য। মানুষকে ভালোবাসবো কারণ সে ইমানদার। যখন দেখেন ফিলিস্তিনের মুসলমানকে আমরা সবাই ভালোবাসি না? ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের কি সম্পর্ক? আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। কেন ভালোবাসি? কারণ তারা মুসলমান। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। যদি এদিকে আলোচনা নিয়ে যাই, আসলে এই ব্যাপারে আলোচনা করা দরকার বর্তমানে। ফিলিস্তিনের মুসলমানদের যে কী অবস্থা, আসলে প্রতিদিন চিন্তা করি এই জুলুমের অবসান কবে হবে। আসলে আল্লাহ তাআলা কি আমাদেরকে এই জালেমের পতন দেখায় তারপরে নিবে কিনা? আমাদের জীবনে এই জালেমের পতন শেষ দেখে যেতে পারবো কিনা? মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলাই ভালো জানে এই জালেমের পতন নিজের জীবনে দেখা যাইতে পারে কি না। কারণ অবশ্যই এদের পতন হবে, ইহুদিদের পতন যে হবে এটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইহুদিদের পতন অবশ্যই হবে, কিন্তু সেই দিনটা কবে আসবে, কখন আসবে, সেই দৃশ্যটা কি আমরা দেখে যেতে পারবো কি পারবো না সেটাই জানি না। অবশ্যই আমরা এখন ফিলিস্তিনের মুসলমানদেরকে ভালোবাসি, ভারতের মুসলমানদেরকে ভালোবাসি। আজকে ভারতের মুসলমানদের উপরে অনেক অত্যাচার হইতেছে, হিন্দুরা অনেক অত্যাচার করতেছে ভারতের মুসলমানদের উপরে। ওয়াকফ বিলের নামে মুসলমানদের যে সম্পদ, ওয়াকফ বিল, এই যে আমাদের যে মসজিদগুলো আমরা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, এর মধ্যে আমাদের কোনো কর্তৃত্ব নাই। মাদ্রাসাগুলো আমরা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দেই, কবরস্থানগুলো আমরা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিই, এগুলো এখানে আমাদের কোনো কর্তৃত্ব থাকে না। কিন্তু মোদী সরকার বা এই বর্তমান বিজেপি সরকার তার উপরেও কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। সেখানেও এখন দেখেন আমাদের মসজিদ কমিটিতে আমরা কোনো হিন্দু সদস্য জীবনও নিমু না। আমাদের মাদ্রাসা কমিটিতে আমরা কোনো হিন্দু সদস্য জীবনও নিমু না। আমাদের কবরস্থানের কমিটিতে কোনো হিন্দু সদস্যকে প্রধান বানায় এরপরে কমিটি করবো। যদি হিন্দুকেই প্রদান করে কমিটি করা হয় তাহলে আমাদের অবস্থা কী হবে একটু চিন্তা করে দেখেন, মসজিদের অবস্থা কী হবে একটু চিন্তা করে দেখেন। তো এমন একটা আইন করা হয়েছে এখন ভারতে যে প্রত্যেকটা ওয়াকফ সম্পদ যেগুলো রয়েছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, প্রত্যেকটা নেতৃত্ব থাকবে হিন্দুরা, আর মুসলমানরা এগুলার পাহারা দিবে। যদি হিন্দুরা বলে আজকে নামাজ হবে তাহলে নামাজ হবে, আর যদি বলে নামাজ হবে না তাহলে হবে না। যদি বলে আরে দাফন করা যাবে তাহলে দাফন করা যাবে, আর যদি বলে না দাফন করা যাবে না তাহলে দাফন করা যাবে না। তো আজকে এর বিয়ের বিরুদ্ধে করতেছে মুসলমানরা, কিন্তু সেখানে তারা অনেক অত্যাচারের শিকার হইতেছে। তো আমরা মুসলমান, আমরা কিছু করতে পারি আর না পারি, যে এবার বলতে পারেন আমাদের কি করার আছে এখান থেকে। এই যে মিটিং, ওদিনকে আমার একজনে বলতেছে, ওই যে ওদিনকে আর সমাবেশ হইল সোহরাওয়ার্দী উদ্যানে, বলতেছে এগুলো করে কি হবে, এগুলো করলে কি লাভ হবে, ফিলিস্তিনদের কি লাভ হবে সেটা জানি না, কিন্তু আমাদের এর চাইতে বেশি কিছু করার নাই। এতটুকুই আমাদের করার মধ্যে আছে, আমাদের সীমার মধ্যে এতটুকুই আছে।
এখন আমাদের যা করণীয় তা আমাদের করতে হবে, তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আমরা যদি হাত গুটায় বসে থাকি আর বলি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, সেই সাহায্য কখনো আসবে না। আমি যদি এখানে বসে থেকে বলি আমার রিজিক আসবে, তাহলে তো হবে না। আমার রিজিকের জন্য পরিশ্রম করতে হবে, তারপরে আমার রিজিক আসবে। এখন আমরা বলি আল্লাহ তাআলা আবাবিল পাঠাইতে পারে না, আবাবিল পাঠাইয়া তারপরে মুসলমানদেরকে রক্ষা করতে পারে না। এবার আবাবিলের কথা যদি যায়, আসলে এদিকে আলোচনা নেওয়া আমার চিন্তা ভাবনা ছিল না, এই আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। যদি আবাবিলের আশা আমরা করি, তাহলে আবাবিল তো আসতে হবে মুসলমানদের ক্ষতি করার জন্য। পৃথিবীতে 80 লাখ ইহুদি বাস করে, আর আমরা 200 কোটি মুসলমান। এবার চিন্তা করেন, যখন আল্লাহ তাআলা আবাবিল পাঠাইছিল তখন একজন মুসলমানও ছিল না, একজন মুসলমানও ছিল না। যার কারণে আল্লাহ তাআলা দেখাইছে যে আমি কি আমার ঘর আমি নিজেই রক্ষা করতে পারি, তোমাদের প্রয়োজন নাই। এখন আমরা 200 কোটি মুসলমান আছি আর মাত্র 80 লাখ ইহুদি। এখন যদি আবাবিল পাঠায় ইহুদিদেরকে মারার জন্য না, মুসলমানদেরকে আগে মাইরা 30 লাখ করবো, এরপরে ইহুদি আসবে। এর যদি 30 ইহুদিরা মাইরা আগে 30 লাখ করবো, এরপরে আবাবিল আসবে, এর আগে না। তা আমরা এখন আবাবিলের আশা করলে তো হবে না। সূরা আরফের মধ্যে ওই বনী ইসরাইলের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে বনী ইসরাইলকে বলা হয়েছিল যুদ্ধ করতে, তো তারা বলছে আমরা যুদ্ধে যাব না। বলো ওরা অনেক শক্তিশালী, ওদের সাথে আমরা কীভাবে যুদ্ধ করব, ওদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তো আল্লাহ বলছে তোমরা যুদ্ধে যাও, বিজয় তো দিব আমি। তো তারপরে তারা যুদ্ধে যায় নাই। তো এখন বলতে পারি যে ইসরায়েলের সাথে আমরা কীভাবে লড়াই করবো, ইসরায়েলের বিরুদ্ধে আমরা কী করতে পারি? আসলে আমরা কিছু করতে পারি না। যা আমাদের করণীয় আমরা তাই করতে হবে, আমাদের যা করণীয় আমাদের তাই করতে হবে। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আমাদের যা আছে তা নিয়ে আমরা নাইমা পড়ি রাস্তায়, আমরা তা নিয়েই নাইমা পড়ি, দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। বদরের যুদ্ধের সময় মুসলমানরা খুব অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল মনে হয়। বদরের যুদ্ধের সময় মুসলমানরা খুব অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল না, কিন্তু তারপরেও তাদেরকে সাহায্য করছে কি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করছে। আফগানিস্তানের তালেবানরা যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করছে, তখন তাদের অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল। যখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন তাদের অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল, কিছুই ছিল না। সাহায্য ছিল একমাত্র আল্লাহ তাআলা, আর তাদের ইমানি জোর ছিল। তো আমরাও আজকে এরকম হই, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। যা আছে তা আমাদের যা করণী আমরা তাই করি। যে আব্দুল মুমিন সাহেব আমাদেরকে সমাবেশের দাওয়াত দিয়ে গেল, তো আমাদেরকে ওদিন, আমাকে এই কথাটা কেন বললাম, আমাকে ওদিন একজন বলতেছে এগুলো করে কী হবে, শুধু অযথা এগুলো করে লাভ হইব? কোনো লাভ হইব না। লাভ হোক বা না হোক ভাই, সেটা দেখার বিষয় না। আমাদের যা করণীয় সেটা আমরা করবই। তো যেটা বলতেছিলাম, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর কাউকে ঘৃণা করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপরে 3 নাম্বার গুণ, ইমানের স্বাদ যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে আমাদের 3টা গুণ থাকা দরকার। একটু আগে বলছিলাম, যদি আলোচনা পরে অন্যদিকে চলে গেছে। ইমানের স্বাদ যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে আমাদের 3টা গুণ থাকা দরকার। তো এটা হচ্ছে 2 নাম্বার গুণ। আল্লাহর জন্যই ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্যই আমাদেরকে পৃথক হতে হবে। 3 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ যেটা, যে আমরা মুসলমান কুফরি থেকে ফিরে যাওয়াকে এই পরিমাণে ঘৃণা করব, কুফরিতে ফিরে যাওয়াকে এই পরিমাণ ঘৃণা করব যে আমরা নিজেরা আগুনে ঝাঁপিয়ে পড়াকে যেই পরিমাণ ঘৃণা করি। এখন আমরা কেউ সজ্ঞানে স্বেচ্ছায় কোনোদিন আগুনে ঝাঁপিয়ে পড়ব না। যেমন আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব না, ঠিক তেমনিভাবে আমরা কুফরিতেও কোনো দিন ফিরে যাব না। এটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এর সংক্ষিপ্ত তাফসীর। এরপর আল হাইয়ুল কাইয়্যুম, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, যদি এর বিস্তারিত তাফসীর করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তাফসীর যেহেতু করতে পারতেছি না, অন্তত তর্জমাটা বলে দিই। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরস্থায়ী এবং চিরঞ্জীব। যে আয়াতটার এত ফজিলত আমরা শুনলাম, এই আয়াতটার তর্জমা তো আমাদের জানা থাকা দরকার। অন্তত তর্জমা যদি জানা থাকে তাহলে আমরা আমল করতে পারবো। আল্লাহ তাআলা চিরস্থায়ী এবং চিরঞ্জীব, লা বিদায়া ওয়ালা নিহায়া। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে দুনিয়াতে কোনো কিছুই বাকি থাকবে না একমাত্র তোমার আল্লাহ তাআলা ব্যতীত। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে একমাত্র তোমার আল্লাহ, আর কিছুই দুনিয়াতে বাকি থাকবে না। তো তার মানে বোঝা যায় আসমান জমিন কোনোটাই চিরস্থায়ী বা চিরঞ্জীব নয়, একমাত্র চিরস্থায়ী এবং চিরঞ্জীব হচ্ছে আল্লাহ তাআলা। এই আল হাইয়ুল কাইয়্যুম হচ্ছে ইসমে আজম। 2টা রিওয়ায়াতে পাওয়া যায় আল হাইয়ুল কাইয়্যুম, এটাকে ইসমে আজম বলা হয়েছে। আর ইসমে আজম কি? আল ইসমুল আযমুল্লাযী ইযা দুইয়া বিহি ওয়া আজাবা। কোনো ব্যক্তি যদি ইসমে আজম পরে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকে।
যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আপনারা দোয়া করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরস্থায়ী চিরঞ্জীব, আমার কোন জিনিসের আপনার কোন জিনিসের প্রয়োজন সেটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলা আশা করি এই ইসমে আজমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সেটা দান করবে। এরপরে আর এখানে যদি এটার তাফসির করে আর অনেক সময়ের প্রয়োজন, তাফসির করব না, শুধু অর্থটা বললাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যাকে কোনোদিন নিদ্রা এবং তন্দ্রা কোনোটাই স্পর্শ করে না। আল্লাহ তাআলা কখনো ঘুমানো না আর কখনো তন্দ্রাও যান না, আর ঘুমানো এটা আল্লাহ তাআলার জন্য শোভাও পায় না। ইবনে মাজাহ শরীফের 196 নাম্বার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, যে আল্লাহ তাআলা ঘুমায় না এবং আল্লাহ তাআলার জন্য ঘুম এটা শোভাও পায় না। এর পরের অংশ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য, সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। যা কিছু আমরা দেখতেছি সব কিছু একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কহার রূপ যখন ধারণ করবে তখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের রাজত্ব কার, আজকের রাজা কে, আজকের বাদশা কে। তখন সবাই নিশ্চুপ হয়ে থাকবে। তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আজকের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। এটা হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এর ব্যাখ্যা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না। সূরা নাজিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে, যত মানুষ রয়েছে, কারো সুপারিশ কোনো কাজে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি দিব। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কিন্তু কখন? যখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবে তখন। যখন বলবে ইশফা, যখন সুপারিশ করার কথা বলবে তখন আল্লাহ রাসূল সুপারিশ করবে, এর আগে না। এটা হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আসমান এবং জমিনের মধ্যে কেউ নাই যে কি সুপারিশ করতে পারে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের আগে পরে সামনে পিছনে যা কিছু আছে সব কিছু জানে কে? একমাত্র আল্লাহ তাআলা। আপনারা উত্তর দেন না, এই জন্য আমি উত্তর দিয়ে দিই, কি করবো বলেন? আসমান এবং জমিনের মধ্যে এমন কেউ নাই যার সুপারিশ কি আল্লাহ তাআলা কবুল করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা অনুমতি দিবেন। এর পরের অংশ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে পিছনে যা কিছু আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আর মানুষ শুধু অতটুকুই জানতে পারে যতটুকু আল্লাহ তাআলা চায়। দেখেন আমরা তো অনেক কিছু জানি, এখন দেখেন বিজ্ঞানীরা জানে চাঁদে যায় মানুষ, বিজ্ঞানীরা চাঁদে কি আছে, তারপরে মঙ্গল গ্রহে কি আছে। কয়দিন আগে দেখলাম যে আকাশে আসমান এই জমিনের বাইরেও কোথাও মানুষ বাস করতে পারে বা অন্য কোনো জীবজন্তু বাস করতে পারে, এটার তার অস্তিত্ব তারা প্রমাণ করতেছে। তো তার অস্তিত্ব তারা কি প্রমাণ করবে? আল্লাহ তাআলা তো বহু আগেই জানাই দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যে আল্লাহ তাআলা 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন এবং মানুষ বা প্রাণী যেভাবে আল্লাহ তাআলা জমিনের মধ্যে রাখছে এবং অন্য যে 7 জমিন আছে সেখানে আল্লাহ তাআলা রাখছে। তো এতদিন গবেষণা করে আপনারা পান নাই, এখনও আপনারা জিনে বিশ্বাস করেন না, এলিয়ান বলে কিছু চাপাই দিতে চান, এগুলো বললে হবে না। আল্লাহ তাআলা 1400 বছর আগেই কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে যে এই ভূমণ্ডলের বাইরেও আল্লাহ তাআলা প্রাণীর অস্তিত্ব রাখছেন। তো মানুষ জানে যতটুকু আল্লাহ তাআলা চায়। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, এ ব্যাপারে অনেক বিস্তারিত রয়েছে। মুসা ও খিজর আলাইহিস সালামের একটা ঘটনা রয়েছে। তো যাই হোক, এরকম বলার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু সময় নাই এই জন্য আর বলতেছি না। এর পরের অংশ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার আসন আসমান এবং জমিনকে উপবিষ্ট, তার আসন আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে। তার যে সিংহাসন এটা আসমান জমিন সব কিছুকে ঘেরাও করে রেখেছে, এত বড় তার আসন। এর পরের অংশ,
ওয়ালা ইউহিতুনা বি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যে এই আসমান জমিন সংরক্ষণ করতে গিয়ে আল্লাহ তাআলা বিন্দু মাত্র ক্লান্ত হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহান এবং তার মর্যাদা অধিক ঊর্ধ্বে। এই ছিল আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তর্জমা। যদিও তাফসির করার সময় হইল না, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, এজন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। যা বললাম আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।